এলা গোড়াকে উদ্দেশ্য করে বলে, আপনি কেন যে এমন আচরণ করছেন আমি সত্যি বুঝতে পারছি না। ঠিক তখনই ময়নাকে লেখা একটি প্রেমপত্র এলার দিকে ছুড়ে দিয়ে গোড়া বলে, এটা তো ময়নাক আপনাকে লিখেছে তাই না? এলা অবাক হয়ে বলে, হ্যাঁ, এটা তো ময়নাক স্যারেরই লেখা, কিন্তু সেদিন হাসপাতালে এই বিষয়টি নিয়েই কি আপনাদের মধ্যে কথা হয়েছিল? গোড়া নির্লিপ্তভাবে উত্তর দেয়, না, এই নিয়ে ময়নাকের সাথে আমার কোনো কথা হয়নি। এলা নাছোড়বান্ধা হয়ে বলে, ঐশী সবটা জানে, আমি এখনই ওকে ডেকে আনছি, আপনি ওর কাছ থেকেই সব শুনে নিন। কিন্তু গোড়া তাচ্ছিল্য করে বলে, তার আর প্রয়োজন নেই, আপনারা সবাই একই রকম। তখন এলা প্রশ্ন করে, ময়নাক স্যার যদি সত্যিই আমাকে ভালোবাসতেন তবে সব ভুলে মুহূর্তের মধ্যে ঐশীকে বিয়ে করতে রাজি হলেন কেন? গোড়া সাফ জানিয়ে দেয় যে সে এসব শুনতে আগ্রহী নয়। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এলা বলে, আমি আগামী 7 দিনের মধ্যে আপনাকে সবটা প্রমাণ করে দেব, আর যদি না পারি তবে ময়নাক স্যারের কাছে ক্ষমা চেয়ে আমি নিজেই এই বাড়ি থেকে চিরতরে চলে যাব। পরদিন এলা অফিসের জন্য তৈরি হতে গোড়ার ঠাম্মি বাধা দিয়ে বলেন, এ বাড়ির মিনে বউরা বাইরে চাকরি করে না, তোমার তো অনেক বয়সে বিয়ে হলো, আমার সময় এই বয়সে 3-3টে সন্তান সামলে আমি সংসার গুছিয়ে নিয়েছিলাম, তুমিও এখন থেকে তাই করবে। জবাবে এলা বিনয়ের সাথে বলে, আমার বয়স হয়তো একটু বেশি, কিন্তু আমি একজন একক মায়ের সন্তান, আমার 2 ছোট বোনের প্রতি আমার অনেক দায়িত্ব আছে। এই নিয়ে মেঘনা এসে এলাকে কটি কথা শোনালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেঘনা এলাকে চড় মারতে গেলে এলা তার হাত ধরে ফেলে এবং সাফ জানিয়ে দেয় যে পরিবারের আর্থিক প্রয়োজনে তার এই চাকরিটা খুব দরকার। গোড়া পাশ থেকে বলে ওঠে, অফিসে অনেক কর্মী আছে, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এলা মনে করিয়ে দেয় যে দাদুই তাকে এই চাকরিটা দিয়েছিলেন। তখনই গোড়ার দাদু বলেন, সেটা ছিল তোমার বিয়ের আগে, এখন আর চাকরির দরকার নেই, আমরাই প্রতি মাসে তোমার বাড়িতে টাকা পাঠিয়ে দেব। আত্মসম্মানী এলা প্রতিবাদ করে বলে, আমি এভাবে হাত পেতে কারোর কাছ থেকে টাকা নিতে পারব না। তর্কাতর্কির মাঝে গোড়া জানায় যে আজ মিস্টার চৌধুরী আসবেন ওনার মেয়ের বিয়ের গয়নার অর্ডার দিতে। পাশ থেকে সুতপা বলে ওঠে, ঠিক আছে, রান্নার দিকটা আমি আর এলা সামলে নেব। সবশেষে এলা গোড়াকে আক্ষেপ করে বলে, আমার চাকরিটা কতটা জরুরি তা নিয়ে আপনি একটি শব্দও খরচ করলেন না। গোড়া তখন চ্যালেঞ্জ দিয়ে বলে, মুখে বড় বড় কথা না বলে দাদু আর ঠাম্মির থেকে অনুমতি নিয়ে দেখান। এলাও দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, আগামী 24 ঘণ্টার মধ্যেই আমি দাদু আর ঠাম্মিকে রাজি করিয়ে অনুমতি নিয়েই ছাড়ব।